ডাকসু নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম কথা বলেছে। নির্বাচনের অভিযোগগুলো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্পত্তি করবে বা আপনি করবেন না, এই রুলসটা কি আপনি জানতেন না? সে নির্বাচনের পরদিন এসে বলতো সে নাকি এই বিষয়টি জানতেন না। গাউসুল আজমে যে ব্যালটের সংখ্যা, সেই সংখ্যা নিয়ে কিন্তু ৮,০০০-এর একটি গোলক ধাঁধা রয়ে গেছে। একটি নির্বাচন যেহেতু হয়েছে, সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরই আকাঙ্ক্ষার জায়গা ছিল ডাকসু নির্বাচন, এবং দীর্ঘদিন বাংলাদেশের মানুষের ভোট না দিতে পারার যে যাতনা, সেটি ভুলিয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবেই কিন্তু আমরা ডাকসু নির্বাচনকে বেছে নিয়েছিলাম। তো এই জায়গা থেকে নির্বাচনের পরদিন থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে এবং যারা জাতীয়তাবাদী ছাত্রদলের সমর্থনে সেন্ট্রাল এবং হল পর্যায়ে নির্বাচন করেছে, আমাদের মূল প্রশ্নের জায়গা ছিল যে আসলে এই নির্বাচনে আমাদের যে পরাজয় দেখানো হয়েছে, এর পিছনে আসলে কারণটা কী। সংগঠন হিসেবে আমরা কিন্তু ঠিকই আমাদের যে দুর্বলতা সেটি আমরা অন্বেষণ করব, ঠিক একইভাবে এই নির্বাচনের কোনো ত্রুটি আছে কিনা সেটি নিয়েও কিন্তু আমরা ব্যবস্থা নেব বা এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। সেই জায়গা থেকেই নির্বাচনের ঠিক পরদিনই আমরা নির্বাচন কমিশনের কাছে যাই। চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে বলে যে তিনি আজকে অফিস খোলেননি, আমরা যেন আগামীকালকে যাই। তার পরদিন যখন তার সাথে গিয়ে আমরা কথা বললাম, সকাল থেকে আমরা চেষ্টা করেছিলাম যে আসলে এই নির্বাচন কেন্দ্রিক কোনো ত্রুটিগুলো আছে এগুলো নিয়ে কথা বলার জন্য এবং এগুলা ঠিকমতো জানার জন্য যে আসলেই কি ত্রুটি আছে কিনা। নির্বাচন কমিশনের জায়গা থেকে বা চিফ রিটার্নিং অফিসারের জায়গা থেকে কেউ কিন্তু আমাদের কোনো রকম সহযোগিতা করেনি, এবং তারা সারাদিন আমাদেরকে অপেক্ষা করানোর পর বিকেলবেলা বলে দিল যে এটি আমাদের ইখতিয়ার বহির্ভূত। নির্বাচনের কোনো অভিযোগ, কোনো অনুযোগ, কোনো আশঙ্কা বা কোনো প্রশ্ন যদি থাকে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জবাব দিবে। তখন স্যারকে আমরা প্রশ্ন করলাম যে স্যার, আপনি চিফ রিটার্নিং অফিসার, তো এই নির্বাচনের অভিযোগগুলো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষ্পত্তি করবে বা আপনি করবেন না, এই রুলসটা কি আপনি জানতেন না? সে নির্বাচনের পরদিন এসে বলতো সে নাকি এই বিষয়টি জানতেন না। যিনি চিফ রিটার্নিং অফিসার তিনি যদি নাই জানেন যে আসলে নির্বাচনের অভিযোগ কারা নিষ্পত্তি করবে, তাহলে তো আমাদের যে প্রশ্ন সেটি থেকেই যায় যে নির্বাচনের দিন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আমাদের প্রার্থীদের বিরুদ্ধে যে পরিমাণ প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, এটিও কি তার একটি রূপ কিনা, সেটি আমাদের কাছে আসলেই প্রশ্ন থেকে যায়। তারপর থেকে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম কথা বলেছে। আমরা যখন তাদের কাছে আপত্তি করেছিলাম এবং বলেছিলাম, তথ্য সহ বলেছিলাম যে এই নির্বাচনের যে ওএমআর শিটগুলো এগুলো নীলক্ষেত থেকে ছাপা হয়েছে, তারা সম্পূর্ণ অস্বীকার করেছে এবং আমাদেরকে খুব দৃঢ়ভাবে বলেছে যে নীলক্ষেত থেকে এগুলো ওএমআর প্রিন্ট দেওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই। কিন্তু যখন আমরা এটি প্রমাণ করেছি যে আসলে নীলক্ষেত থেকেই প্রিন্ট দিয়েছিল, তখন কিন্তু আমরা দেখলাম চিফ রিটার্নিং অফিসার, যিনি নির্বাচনের পরদিন আমাদেরকে বলেছিল যে নির্বাচনের অভিযোগ নিষ্পত্তি তার কাজ নয়, কিন্তু তিনি পরপর অনেকগুলো বিবৃতি দিয়েছে এবং সর্বশেষ মিডিয়াতে সে কথা বলেছে, যদিও সেই কথাটি আসলে কতটুকু গ্রহণযোগ্য আমরা জানি না, সে কিন্তু নীলক্ষেতকে একটি নির্দিষ্ট পল্লীর সাথে সম্পৃক্ত বা তুলনা করেছে। তো এটি আমাদের কাছে মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ব্যবস্থা বা ডাকসু নির্বাচনের সামগ্রিক যে নির্বাচন ব্যবস্থা, সেটিকে আমরা যে প্রশ্ন মুক্ত রাখতে চেয়েছিলাম এবং চেয়েছিলাম যে একটি প্রশ্নহীন নির্বাচন হোক, সেই সুযোগটি কিন্তু প্রশাসন রাখেনি এবং পদে পদে প্রশাসন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লিয়ার করে নাই কোনো প্রার্থীর কাছে। আপনি দেখবেন প্রত্যেকটা ভোটার কিন্তু 6টি করে ব্যালট পেপার পেয়েছে। নির্বাচনে ডাকসুর 5টি এবং হলের একটি, টোটাল 6টি। সেই হিসাবে যদি আমরা ধরে নিই 40,000 ভোটার, সেক্ষেত্রে কিন্তু 2,40,000 যেহেতু 6টি করে 424, 2,40,000 ব্যালট হওয়ার কথা। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যদিও তারা বলেছে যে একটি ভেন্ডর কোম্পানিকেই দেওয়া হয়েছিল এবং অতি গোপনীয়তার সাথেই এই ব্যালটগুলো ছাপানো হয়েছিল, কিন্তু তার প্রমাণ তারা কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি, এখন পর্যন্ত ক্লিয়ার করেনি। এবং আমরা দেখলাম যে গাউসুল আজমে যে ব্যালটের সংখ্যা, সেই সংখ্যা নিয়ে কিন্তু 8,000-এর একটি গোলক ধাঁধা রয়ে গেছে। আমরা নির্দিষ্ট করে বলতে চাই না ঠিক কত ভোট এখানে জালিয়াতি করা হয়েছে, তবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, নির্বাচন নিয়ে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর আপনারা যথোপযুক্ত সমাধান করুন। আমরা দেখতে পেয়েছি যে অনেক প্রার্থীরা যারা প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে বলেছে যে এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত অথবা তারা এই বিষয়ে কোনো সমাধান দিতে রাজি না। তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের জবাব দেয়, তাহলে শিক্ষার্থীদের মনে যে প্রশ্ন রয়েছে, একটি আমরা যে সুষ্ঠু ডাকসু নির্বাচন চেয়েছিলাম, সে ডাকসু নির্বাচন যে আদৌ সুষ্ঠু হয়নি, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাবে।
সুতরাং আমরা আমাদের জায়গা থেকে একজন ভোটার হিসেবে, একজন ছাত্র প্রতিনিধি হিসেবে এবং একজন ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা বলতে চাই যে আপনারা নির্বাচন নিয়ে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেন। আপনারা 5 আগস্টের পরের বাংলাদেশে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। আপনারা সেই নিরপেক্ষতার জায়গাটি রক্ষা করতে চেষ্টা করেন। আর আরেকটি বিষয় যেটি না বললেই নয়, আমরা আসলে নির্বাচনের পরদিন থেকেই কিন্তু প্রশাসনকে অভিযোগ করে আসছিলাম, কিন্তু প্রশাসনের জায়গা থেকে আমরা দেখলাম তারা আমাদের কোনো অভিযোগ আমলে নেয়নি। যেদিন আমরা সংবাদ সম্মেলন করলাম ওই দিন রাতে, একদম মধ্যরাতে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, এটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। সেখানে তারা উল্লেখ করেছে যে নির্বাচনের ঠিক 2 সপ্তাহ পরে ব্যালট পেপার নিয়ে অভিযোগের কোনো ভিত্তি আছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কথার মাধ্যমে কিন্তু তাদের যে নিরপেক্ষতা সেটি নষ্ট করে ফেলেছে। যে বিষয়টি নিয়ে এখনও কোনো তদন্ত হয়নি, এখনও কোনো সুরাহা হয়নি, সেই দাবিকে তারা ভিত্তিহীন বলে প্রথমেই কিন্তু তারা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে আপনারা এই পক্ষপাতমূলক আচরণ থেকে বেরিয়ে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রশাসন হন, নির্দিষ্ট কোনো দলের অথবা নির্দিষ্ট কোনো মতের প্রশাসন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর বিতর্কিত করবেন না।